পর্যটন শিল্পে বিশেষ অবদান রাখায় কক্সবাজারের রামুর 7 নারীকে উইমেন ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড ও বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। রামু উপজেলা পরিষদের হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি ILO আইজেক প্রকল্প ও এনরুট ইন্টারন্যাশনালের সহযোগিতায় কক্সবাজার উইমেন চেম্বার অফ কমার্স আয়োজন করে। অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত নারীরা তাদের সফলতার গল্প তুলে ধরেন। আমার 2 সন্তান, আমার হাজবেন্ড, বিবাহের পর থেকে আমরা খুব সুন্দরভাবে আমাদের জীবনযাপন করতেছিলাম। আমার হাজবেন্ড প্রফেশন হিসেবে বিজনেসম্যান ছিল। 2019 সালে কোভিডের শুরু থেকে আমার বড় সন্তান সায়ান চৌধুরী কক্সবাজার গভর্নমেন্ট স্কুল থেকে সে ক্লাস 6-এ তার ক্যান্সার ধরা পড়ে। সর্বপ্রথম কক্সবাজারে ক্যান্সার ধরা পড়ার পর আমরা তাকে নিয়ে কক্সবাজার যেহেতু ক্যান্সারের ট্রিটমেন্টে ডাক্তার যখন সাজেস্ট করলো যে আমাদেরকে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে, আমরা অনেক প্রতিকূলতার মাধ্যমে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে যাওয়ার পর এখানেও আমরা আশানুরূপ কোনো ট্রিটমেন্ট পাইনি। এরপরে আমরা গেলাম, আমি, আমার হাজবেন্ড, আমার সন্তান কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত চোখের পানি চাপতে গেলাম। গিয়ে লাস্ট পর্যন্ত আমার সায়ানের ট্রিটমেন্ট হলো এভারকেয়ার হাসপাতালে, যেটা অনেক বেশি এক্সপেন্সিভ আমার জন্য। প্রথম দিকে আমি আমার হাজবেন্ড, আমার পরিবারের অর্থায়নে আমার সায়ানের ট্রিটমেন্ট শুরু করি। এক পর্যায়ে আমার সায়ানের ট্রিটমেন্ট করতে আমরা হিমশিম খেয়ে যাই। আপনারা হয়তো অনেকেই জানেন এভারকেয়ারের সম্পর্কে এবং ক্যান্সার ট্রিটমেন্ট সম্পর্কে কতটুকু তাদের ব্যয়বহুল ট্রিটমেন্ট। এই চিকিৎসা করতে গিয়ে আমরা আসলে আর্থিকভাবে একদমই অনটনের মধ্যে পড়ে যাই। তখন তৎকালীন আমাদের কক্সবাজারের জেলা প্রশাসক থেকে শুরু করে আমি সবার কাছে আর্থিক সহযোগিতা চেয়েছি। আমাদের কক্সবাজারের শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, সব সেক্টরের মানুষ থেকে শুরু করে সবাই যখন আমার সায়ানের জন্য ট্রিটমেন্টের যে সহযোগিতা, একদম আপামর জনগণ কক্সবাজারের পাশাপাশি বিদেশেও যারা আছে তারাও আমার সায়ানের জন্য চিকিৎসা তহবিল গঠন করা শুরু করে। এক পর্যায়ে আমরা আমার সায়ানের পারিবারিক এবং আপনাদের সবার আর্থিক সহযোগিতায় সায়ানের ট্রিটমেন্ট চলছিল। চলতে চলতে একটা সময় ডাক্তার বললো যে আসলে তো এই যে প্রোটোকলে আমরা যাচ্ছি এই প্রোটোকল ফেল হচ্ছে, এখন তার হচ্ছে বুমের ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। তো অসম্ভব ব্যয়বহুল, আমাদের আসলে বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না, যেহেতু আমরা তখন কোভিড মহামারীর মধ্যে যাচ্ছিলাম। একসময় আমি এভারকেয়ারে ডাক্তার আবু জাফর মোহাম্মদ সালেহ ওনার আন্ডারে আমার সায়ানের বুমের ট্রান্সপ্ল্যান্টও করলাম। দীর্ঘ 11 মাস এভারকেয়ারে ছিলাম। 11 মাস ট্রিটমেন্ট করার পর আমার সায়ানের 100 দিনের মাথায় মুখটা আবার কামড়ে করলো। এই ডাক্তারগুলো আসলে সহজ না। যে দিনগুলোর কথা আমি বলতেছি এই দিনে কিন্তু আমি 20 টাকাও বাঁচাইছি। এই টাকা বাঁচতে হলে আমার সন্তানের ওষুধের টাকা বাঁচবে। এই পরিবারের জীবনের পেছনে কিন্তু অনেক কঠিন একটা গল্প। এভারকেয়ারের বাইরে আমার হাজবেন্ড যুদ্ধ করে, তার ভেতরে আমার ছেলেকে নিয়ে আমি যুদ্ধ করি। যেহেতু কোভিড, দুজনের অ্যাটেন্ডেন্স অ্যালাউ থাকে না। এই যুদ্ধ সমাপ্তি হয় 2021 সালে ফেব্রুয়ারি 22 তারিখে আমার সায়ান বাবুর কাছে চলে যায়। তারা এই সেক্টরে খুব সুন্দর করে অবদান রাখছে। আমি একজন নারী উদ্যোক্তা, আমার নাম হচ্ছে ফারিয়া আহমেদ। আমি রামু মন্ডলপাড়া গ্রামের মেয়ে। আমি সংক্ষিপ্ত করে আমার উদ্যোক্তা জীবনটা বলতে চাই। আমি খুব অল্প বয়সে বিয়ে করেছিলাম, প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করেছি। জীবনে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ আমি এখানে। আমার উদ্যোগের নাম হচ্ছে নূর হোমমেড বেবি ফুড, একটি ভিন্নধর্মী উদ্যোগ। আমি 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের খাবার নিয়ে কাজ করছি। কক্সবাজারে প্রথম আমি মনে হয় বেবি ফুড
নিয়ে কাজ করছি। এই নূর হোমের বেডফুড আমাকে এখন সারা বাংলাদেশে কক্সবাজারে সবাই চেনে। গত বছর আলহামদুলিল্লাহ আমি জয়িতা পুরস্কার পেয়েছি। ছোট্ট করে একটু কথা বলতে চাই, জীবনে এই উদ্যোগ নিয়ে আমি অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ এতদূর এসে পেরেছি। অনেক সময় আমি নিজেও আমার খাবার আমি ডেলিভারি দিয়েছি। কাজকে কখনো ছোট করে দেখি নাই। আমরা মেয়েরা চাইলে ঘরে বাইরে দুই দিকে সামলিয়ে সবকিছুই করতে পারি, শুধু নিজের মনোবল আত্মবিশ্বাস থাকতে হবে। প্রথম থেকে দেখতাম মোনা আপা আছে, আমাদের সুমি আপা আছে, রৌনকার আপা আছে, তারপর আমাদের যে আছে ওনাদের মানে কাজগুলো দেখতাম। দেখে মানে কখনো যে আমি উদ্যোক্তা হবে এই জিনিসটা আমার মনে কখনো স্বপ্ন আছে। ওনাদের দেখে মানে আমার প্রথম যে উদ্যোক্তা হবো ওনাদের দেখে আমাদের। তারপরে দ্বিতীয়ত হচ্ছে মানে আমি একদম অলস ছিলাম এবং আমার কোনোদিন মানে কোনো কাজ যে করবো কাজ করতে হবে সেরকম মানে কোনোদিন ইচ্ছেই ছিল না। আমার আব্বাকে আপনারা সবাই হয়তো চিনবেন, উনি রামু কলেজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন, আবু তাহের প্রফেসর। তো উনি আমার আব্বা যখন 2021 সালে মারা গেছে তখন থেকে মোটামুটি আমি তখন কোনো কিছুতে আমার একদম মন বসে না, ভালো লাগে না। তাছাড়া আবার আমার হাজবেন্ড হচ্ছে প্রবাসী, তো উনিও বাইরে থাকে। আর আমার দুইটা বাচ্চা, একটা ছেলে আর একটা মেয়ে। তো ওরও আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে। আমি একদম বাসায় মানে শুয়ে বসে একটা অলস লাইফ লিড করতেছিলাম। আবার গিয়ে হাজবেন্ডের পরিশ্রমের টাকা, বাইরের টাকা, ওই টাকাটা আমি খরচ করতে আমার লাগতেছে কেমন না, আমি এত কষ্ট করে টাকাটা হচ্ছে আমি শুধুই খরচ করতেই আছি। এইটা মানে আমার ভিতরে একটা লাগতেছে, মানে একটা বরাবর যাচ্ছে না। উনি যে টাকাটা আমাকে দিচ্ছে আমি এই টাকাটা কোনো একটা কাজে ইনভেস্ট করে আমি হচ্ছে এই টাকাটা ওনার জন্য জমা রেখে এই টাকা দিয়ে আমি আমার সংসারটা আমি ইয়া করবো। ও শুধু একা উনি কেন হচ্ছে আমার সংসার দায়িত্ব না, উনি কেন আমিও তো চাইলে আমি এখানে আমিও ইন্টার পাস করেছি। তারপর আমি লেখাপড়াতে হচ্ছে আপনার বিসিএস সেকেন্ড ইয়ারে ছিলাম আমি, এখনো আল্লাহ রহমতে আছি। আমি লেখাপড়া কিছুদিন মানে অফ ছিল। ওই সময় থেকে আমি নিজে পাই, নিজে লাগবে, নিজে ইউনিয়নে বিভিন্ন ধরনের কাজ করেছি। যে মহিলাকে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা করে করছি, প্রতিজন আবার পুরুষকেও প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা করে করছি। এখন বর্তমানে 40 জন মহিলা, 30 জন ডেইলিতে দীর্ঘকামের উদ্যোক্তা তৈরি করছি মহিলা। আবার পোলট্রি ফিড দিয়ে 40 জন মহিলাকে মুরগির খামার তৈরি করে উদ্যোক্তা তৈরি করে বর্তমানে এখন আগের থেকে অনেক স্বাবলম্বী। কক্সবাজারের মানুষ আসলে ঢুকে জানতো না। তো আমরা তো বলতে গেলে গ্রামেরই মানুষ, আমরা ঘুরে আসছি, আমার বাসা আমাদের পুকুর পাড়ে যাওয়ারও স্বাধীনতা ছিল। আমরা বলে বড় হয়েছি, সেখান থেকে যে অনলাইন প্ল্যাটফর্মে এসে কাজ করবো সেটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তো আমি যে পরিবারের বউ, এই পরিবার থেকে বের হওয়া বা অনলাইনে কাজ করা খুব কঠিন ছিল। তারপর আমার একটু সাহস ছিল, আমার হাজবেন্ডের সহযোগিতা ছিল। আমার ক্লায়েন্ট, আমার প্রথম ক্লায়েন্ট এখানে বসা আছে ফারিয়া, সে এখন এবার হবে, সে আমার উৎসাহ দিতে পারে সবকিছু। সে আমার প্রথম ক্লায়েন্ট অনলাইনে বলে, তাকে মাত্র 300 টাকা প্রতি দিয়ে আমি আমার কাজ শুরু করি। একটা পর্যায়ে আমার অনলাইন অফলাইনে বেশি হয় আমার ব্যবসা। আমার মোটার সেলাইকে নিয়ে আমি কক্সবাজার মার্কেট, তারপর বিচ কার্নিভাল, অনেকগুলো মেলায় অংশগ্রহণ করি। এবং আমার এই যাত্রাতে অনেক কঠিন ছিল। সম্মাননাপ্রাপ্ত 7 নারী হলেন আফরিন সুলতানা সুমি, ফারিয়া আহমেদ, রেহেনা পারভিন, রেখা বড়ুয়া, রৌনক আরা খানম, সামিনা আফরিন এবং সেনওয়ারা আক্তার। এই অনুষ্ঠানে আয়োজক ও অতিথিরা মনীষী এসেছিলেন। পুরুষ কিংবা নারী নির্বিশেষে প্রত্যেকের জন্ম হয়েছে কার
মাধ্যমে বলেন অর্জন করেছি, একটু কি হাত উঠাতে পারি? মা হয়েছেন 1 মাস, যে পরিমাণ কষ্ট এবং যে পরিমাণ এফোর্ট, যে পরিমাণ পরিশ্রমের মধ্য দিয়ে নির্ঘুম রাত এবং নির্ঘুম ডিউটির মধ্য দিয়ে আমাদেরকে বাচ্চাকে বড় তুলতে হয়, এই পরিমাণ এফোর্ট যে দেয় তার পক্ষে পৃথিবীর কোনো কাজ করা অসম্ভব। যে দায়িত্বগুলো আপনারা পালন করেছেন মাতৃত্বে, এই দায়িত্ব পালন করার পর পৃথিবীর অন্য কোনো দায়িত্ব আপনাকে দিলে সেটা পালন করতে পারবেন না, এটা কি সম্ভব? এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের প্রধান অতিথি আজকের সম্মানিত কক্সবাজার উইমেন চেম্বার অফ কমার্সের সম্মানিত প্রেসিডেন্ট জাহানারা ইসলাম আপা যেভাবে আমার প্রশ্নগুলোর জবাব দিচ্ছে, চেম্বার অফ কমার্স তারা এটাকে ওন করেছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আমাদের প্রজেক্টের একটা উদ্দেশ্য ছিল যে কর্মকাণ্ডগুলো আমরা এই সমাজ, এই জেলার জন্য করে যাব, সেটা যা ভালো দিক সেটাকে আপনারা আপনাদের থেকে কন্টিনিউ করবেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ জাহানারার প্রতি, উনি আমাদের সাথে একমত হয়ে এই কাজের ধারাবাহিকতাটাকে বজায় রেখেছেন। এটা আশা করি অন্য উপজেলাগুলোতেও হবে। আমি মনে করি যে মহিলাদের যে স্বীকৃতি, এটা আসলে এটা পরিবার থেকে গড়ে ওঠে। এখানে পরিবার, সমাজ, তারপরে আরও বড় পর্যায়ে যায়। আমরা চেষ্টা করেছি আমাদের যে প্রজেক্টের কাজ, সেটার মধ্য থেকে যারা আমাদের সাথে কাজ করেছেন এবং তারা বিভিন্নভাবে নিজেরা কাজ করে সফলতা অর্জন করেছেন। কারণ আপনারাই আমাদেরকে শিখাবেন বা আপনাদেরকে দেখে ওনারা অনুপ্রাণিত হবে যে আমরাও পারবো, আমরাই পারবো। তো আপনাদেরকে বলছি যারা এই পাশে আছেন, যারা সামনের ভবিষ্যতে আমাদের চ্যাম্পিয়ন হবেন বা হওয়ার সেই সম্ভাবনা আপনাদের মধ্যে আছে, কারণ আমরা যখন ওনাদের গল্প শুনবেন, যারা পুরস্কার পেয়েছে ওনাদের গল্প যখন আপনারা শুনবেন, তখন আপনারা বুঝতে পারবেন এই পর্যন্ত আসতে বা এই রাস্তা যে ওনারা হেঁটে এসেছেন এটা কিন্তু খুব সহজ ছিল না। কারো কারো আপনারা দেখবেন যে অনেক অনেক চয়েতে পার হতে হয়েছে, সামাজিক বাধা পেরোতে হয়েছে, পারিবারিক বাধা, এছাড়াও দেখবেন অনেক এক একজনের গল্প যখন শুনবেন তখন বুঝতে পারবেন এরা এক একজন ফাইটার, এক একজন যোদ্ধা, নিজ নিজ জায়গা থেকে যুদ্ধ করে এই পর্যন্ত এসেছেন এবং থেমে থাকেননি। সামনে আরো এগিয়ে যাওয়ার প্রতিদিনই ওনারা দৃঢ় সংকল্প। তো আমি যেটা বলবো, আমি অনেক অনেক শুভকামনা এবং কংগ্রাচুলেশনস জানাতে চাই আমাদের 7 জন যারা আজকে পুরস্কার পাবেন তাদেরকে, কারণ ওনাদের কষ্টের স্বীকৃতি, পাশাপাশি ওনাদের জন্য একটা কথা, এটা হচ্ছে রিমাইন্ডার বলতে পারেন যে আপনারা কিন্তু আজকে থেকে অনেক একটা বড় দায়িত্ব নিয়ে নিচ্ছেন। এই পুরস্কার স্বীকৃতি শুধুমাত্র স্বীকৃতি না, এটা কিন্তু একটা দায়িত্ব। কারণ আপনারা এখন রোল মডেল হয়ে যাচ্ছেন, আপনারা অনেকজনের জন্য আইডল হয়ে যাবেন। আপনাদেরকে দেখে অনেকে চিন্তা করবে যে না, আমিও ওই জায়গায় যেতে চাই। তো এটা অনেক বড় একটা দায়িত্ব। এই দায়িত্ব আমি আশা করি আপনারা খুব ভালোভাবে পালন করবেন, নিষ্ঠার সাথে পালন করবেন এবং এ পর্যন্ত যে আপনারা এসেছেন এই জন্য আপনাদের জন্য আবার একটু করতালি। আয়োজন যখন এই ট্যুরিজম অ্যাওয়ার্ডের পরিকল্পনা ছিল আমার এই আমাদের একটা পথ, আমরা এই ট্যুরিজমকে ধরে এদেশের মেয়েদেরকে সমৃদ্ধ করতে, কর্মে সমৃদ্ধ, তাদের ফোকাসকে সমৃদ্ধ করতে, এটা আমাদের একটা অনেক বড় প্ল্যাটফর্ম। আমরা যদিও আজকে আপনারা তেমন করে বুঝতে পারতেছি না, কিন্তু যারা আয়োজন করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটা সুযোগ এদেশের মেয়েদের জন্য নিয়ে এসেছে। আমাদের উমেন চেম্বারের বয়স খুব বেশি না, 3 বছর মাত্র। এই 3 বছরের ভিতরে আমরা এরকম একটা কঠিন কাজের জায়গায় দাঁড়াতে পেরেছি, যা আমাদেরকে সবার সামনে তুলে ধরতে পেরেছি, এটা কিন্তু অনেক বড় সৌভাগ্য। আমি আশা রাখবো আপনারা আজকে যারা অ্যাওয়ার্ড পেলেন, এখান থেকে আপনাদের কর্মপরিধি দিনে দিনে আরও প্রসারিত করে উপজেলা থেকে জেলা থেকে বিভাগে চলে যাবে, কারণ আপনারা সেটার সাথে প্রতিনিয়তই অনেক। এবং সামনে উপবিষ্ট যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের আজকে হচ্ছে ওনার অনেক ব্যস্ততা। সম্মাননা প্রদান অনুষ্ঠানে রামু উপজেলা
নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন, কক্সবাজার উইমেন চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান জাহানারা ইসলাম সহ অনেকেই বক্তব্য রাখেন। আয়োজকরা বলেন, এই সম্মাননা কক্সবাজারের অন্যান্য নারীদের সফলতার দিকে নিয়ে যাবে এবং তাদের অনুপ্রাণিত করবে। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।